আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। শুরু হতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে অমর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আমি আমার বোনকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। আসলে এই দিনটা হচ্ছে ভাষা আন্দোলন হয়েছিল, যার কারণে অনেক শহীদ হয়েছেন। সেই শহীদদের স্মরণে আজকে এই ২১শে ফেব্রুয়ারি, অমর ২১শে ফেব্রুয়ারি, এই দিন আমরা শহীদদের স্মরণে স্মৃতিসৌধে ফুলের মালা কিংবা ফুলের তোড়া দিয়ে তাদেরকে স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই। তো বন্ধুরা, এদিক দিয়ে সকাল সকাল চলে এসেছি স্কুলে। এদিক দিয়ে সবাই একসাথে দাঁড়িয়ে স্কুলের যে নিয়মটা সকালবেলা পালন করা হয়, এটাকে অনেকেই বলে থাকে অ্যাসেম্বলি কিংবা পিটি। তো সেটাই হচ্ছে।
এদিক দিয়ে একটি ছাত্রী এখানে অসুস্থ হয়ে গিয়েছে, যার কারণে ভিতরে ক্লাসরুমে নিয়ে যাওয়া হচ্ছে।
বাংলা ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা আমার ভাইয়ের রক্তে সবাই গাও। ভালো আছি। মহান 21শে ফেব্রুয়ারি তোমার ভাষা আমার ভাষা, তোমার ভাষা আমার ভাষা, ভাইয়ের করে শিখির ভাষা, ভাইয়ের করে শিখির ভাষা, বলতে রাখতো বলতে রাখতো মহান 21শে ফেব্রুয়ারি, মহান 21শে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে ছেলে হারা শত মায়ের আমার সকল শ্রদ্ধেয় শিক্ষক এবং আমার শিক্ষক আছি আমার পক্ষ থেকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি 21শে ফেব্রুয়ারি সম্পর্কে কিছু বলবো।
1952 সালে ভাষা আন্দোলনের জন্য অনেক মায়ের ছেলেরা শহীদ হয়েছে। তাদের মধ্যে রয়েছে রফিক, শফিক, বরকত, জব্বার সহ আরো অনেকে। 1999 সালে 17 নভেম্বর আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো এটিকে মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছিল। তারপর থেকে সকল দেশে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। শহীদদেরকে আমরা কখনোই ভুলবো না। তাদের স্মৃতির জন্য আমরা শহীদ মিনারে ফুল দিয়ে তাদেরকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। তারা চির অমর, তাদেরকে আমরা কখনো ভুলবো না। আজকে আমি এই পর্যন্ত আমার বক্তব্য শেষ করছি। এবার যে কবিতা নিয়ে আসছে নন্দিতা। এরপর একে একে সকল শিক্ষকেরা যারা সবাই নিজ নিজ বক্তব্য দিচ্ছিল এখানেই অনুষ্ঠানটা শেষ হয়ে যাচ্ছে। স্কুলের অনুষ্ঠান এখানেই শেষ হবে। ভাষা দিবস হিসাবে অনেক কথা এসেছে, অনেক ইতিহাস আমরা শুনলাম, জীবন স্যার বললো, স্যার বললো, শিক্ষার্থীদের কাছ থেকে। শুধু আমি একটা কথাই বলবো, সেটা হলো মানুষের সকল কর্মকাণ্ডের কেন্দ্র বিন্দুতে হলো বাক শক্তি প্রকাশ করা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।